সিগারেট খাওয়া অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, মদ খাওয়া অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, ইয়াবা ট্যাবলেট খাওয়া অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, হারাম ভক্ষণ করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, মনে রাখবেন আপনার কোনো কুল কিনার থাকবে না, আপনার কোনো সাক্ষী থাকবে না, আপনার জন্য কেউ পাশে দাঁড়াবে না, আপনার জাহান্নাম আপনাকে ভক্ষণ করতে হবে, আপনাকে সুপারিশ করে কেউ আপনাকে জান্নাতে নিবে না। অতএব যারা এগুলোর মধ্যে নেশার মধ্যে আছেন, আমি বলবো আপনারা ধীরে ধীরে কমিয়ে ফেলুন। যারা আজকে মদ খাচ্ছেন, আস্তে আস্তে কমিয়ে ফেলুন, হঠাৎ করে আপনি কমাতে পারবেন না। যারা আজকে সিগারেট খাচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে ফেলুন। আজকে আপনি 1 প্যাকেট সিগারেট খেয়েছেন, কালকে আপনি 1টা কমিয়ে দিন, পরশু 2টা কমিয়ে দিন, তৃতীয় দিন আপনি আরো 3টা কমিয়ে দিন। এভাবে আস্তে আস্তে আপনি সিগারেট খাওয়াকে বন্ধ করে দিন। যে সিগারেট বিক্রি করে ওই বাক্সের মধ্যে তো লেখা থাকে ক্যান্সারের জন্য ক্ষতিকর। সিগারেট কি তারা লিখে দেয় ক্যান্সারের জন্য, কি শরীরের জন্য ক্ষতিকর, লেখা থাকে না? লেখা থাকে। এরপর আমরা খাই, এরপরে কি আমরা খাই, আমরা হারাম যেন আমরা খাই। অনেকে বলে কি সিগারেট খাওয়া হচ্ছে মাকরুহ। মনে রাখবেন, গুনাহকে ছোট করে দেখা যাবে না। যখনই আপনি গুনাহকে ছোট করে দেখবেন, তখনই আপনার জন্য সেটা হারাম হয়ে যায়। সেটা আপনার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আর কোনো কিছু মাকরুহকে যখন তাকে নেশাতে পরিণত হয়ে যায়, করতে করতে যখন নেশাতে পরিণত হয়ে যায়, তখন সেটা আর মাকরুহ থাকে না, সেটা হারাম হয়ে যায়। আপনি বছরে 1টা খেয়েছেন, সেটা হচ্ছে আপনার জন্য মাকরুহ, কিন্তু আপনি রেগুলারে আপনি সিগারেট খাচ্ছেন, সেটা হচ্ছে আপনার জন্য হারাম, সেটা আপনার জন্য কি হারাম। অতএব আমি বলবো না যারা নেশায় আসক্ত আছেন আপনি দড়িয়ে কমিয়ে ফেলুন না, এরা কখনোই দড়িয়ে কমতে পারবে না। আপনি ধীরে ধীরে আস্তে আস্তে হারাম থেকে আপনি চলে আসুন, এটা হচ্ছে আপনার জন্য কাম্য।